নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে তাওহীদের দাওয়াত প্রকাশ্যে দিতে শুরু করলেন তখন মক্কার কুরাইশ নেতারা গভীর উদ্বেগে পড়ে গেল। তাদের দীর্ঘদিনের কুসংস্কার, মূর্তি পূজা ও সামাজিক ক্ষমতার ভিত নড়বড়ে হয়ে উঠল। মানুষ এক আল্লাহর দিকে ফিরতে শুরু করল, আর এটাই কুরাইশদের সবচেয়ে বড় ভয় হয়ে দাঁড়াল। প্রথমে তারা নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে উপহাস করল, অপবাদ দিল, তাকে জাদুকর, কবি ও পাগল বলে প্রচার করল। কিন্তু এসব কৌশল ব্যর্থ হলে তারা নতুন পথ খুঁজল। তারা জানত নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে সরাসরি আঘাত করা সহজ নয়, কারণ তার পেছনে আছেন তার চাচা আবু তালিব, কুরাইশদের মধ্যে সম্মানিত ও প্রভাবশালী নেতা। একদিন কুরাইশদের প্রধানরা একত্র হয়ে আবু তালিবের কাছে গেল। তারা সম্মান বজায় রেখে কিন্তু কঠোর ভাষায় বলল, হে আবু তালিব, তোমার ভাতিজা আমাদের দেবতাদের অপমান করছে, আমাদের পূর্বপুরুষদের ধর্মকে ভুল বলছে এবং সমাজে বিভেদ সৃষ্টি করছে। তুমি আমাদের একজন নেতা, হয় তুমি তাকে থামাও, নইলে আমাদের মধ্যে সংঘাত অনিবার্য হয়ে উঠবে। আবু তালিব তাদের কথা মনোযোগ দিয়ে শুনলেন। তিনি বুঝতে পারলেন পরিস্থিতি অত্যন্ত গুরুতর। তিনি কুরাইশদের শান্ত করলেন এবং বললেন যে তিনি বিষয়টি বিবেচনা করবেন। এরপর তিনি নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে ডেকে আনলেন এবং কুরাইশদের অভিযোগ তার সামনে তুলে ধরলেন। নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম শান্ত ও দৃঢ় কণ্ঠে বললেন, হে আমার চাচা, আল্লাহর কসম, যদি তারা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদ এনে দেয়, তবুও আমি এই দাওয়াত ত্যাগ করব না, যতক্ষণ না আল্লাহ একে বিজয় দান করেন অথবা আমি এই পথের জীবন বিসর্জন দিই। এই কথা শুনে আবু তালিবের চোখ অশ্রু সজল হয়ে উঠল। তিনি বুঝে গেলেন এই বার্তা কোনো সাধারণ মানুষের নয়, এটি সত্য এবং আল্লাহর পক্ষ থেকে এসেছে। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, হে আমার ভাতিজা, যাও, তুমি যা আদেশ পেয়েছ তা প্রচার করো। আল্লাহর কসম, যতদিন আমি বেঁচে আছি কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কুরাইশরা যখন দেখল আবু তালিব নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে সমর্থন থেকে সরে আসছেন না, তখন তাদের ক্ষোভ আরও বেড়ে গেল। কিন্তু সত্যের পথ থেমে রইল না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম অবিচলভাবে তার দাওয়াত চালিয়ে যেতে থাকলেন, আর ইতিহাস সাক্ষী হয়ে রইল এই দৃঢ়তা ও ত্যাগই শেষ পর্যন্ত সত্যকে বিজয়ী করেছে। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।